পহেলা এপ্রিল থেকে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ এখনও চলমান রয়েছে। বিশেষ করে 11 তারিখের পর থেকে এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া বৃদ্ধি পেতে শুরু করেছে। 19 এপ্রিল এই তাপপ্রবাহ তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে এবং কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াসের উপরেও উঠেছে। এবং মৃদু থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আজ 29 এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশেই অব্যাহত রয়েছে, শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জেলা বাদে। সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তবে 2 তারিখের পর আমাদের আশার আলো যে 2 তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই কারণে এই সব অঞ্চলের বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়ে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরও যেহেতু আমাদের রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ, এখানকার তাপমাত্রা সবচেয়ে বেশি, কারণ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ রাজশাহী, চুয়াডাঙ্গা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা এই অঞ্চল জুড়েই হয়ে থাকে। এবং এই সব অঞ্চলে তাপমাত্রার আধিক্যের কারণে এবং বজ্রঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকার কারণে ওই সব জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের পূর্বাঞ্চল অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে এই বাতাসটা যখন উত্তপ্ত বাতাসের সাথে সংমিশ্রিত হবে, তখন এই যে তাপপ্রবাহের তীব্রতা তা অনেকটাই কমে যাবে। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে 18 সালের পর থেকেই কমে যাচ্ছে। ইভেন গতবার এক্সট্রাঅর্ডিনারি হিটওয়েভ ছিল, সে বছরও আপনাদের বজ্রঝড়ের সংখ্যা ছিল 2023 সালে 7টি, 21 সালে 8টি বজ্রঝড় তৈরি হয়েছে। সুতরাং বজ্রঝড় বৃষ্টি হলে দমকা বাতাস থাকে, ঝোড়ো হাওয়া থাকে এবং কখনো কখনো শিলাবৃষ্টি থাকে। এবং এই বজ্রমেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠের 3 কিলোমিটারের উপর থেকে সে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট মেঘ তৈরি হয়। কখনো কখনো তীব্র বজ্রঝড়ের উচ্চতা 18 থেকে 22 কিলোমিটারের মধ্যে ওঠানামা করতে পারে। সুতরাং এই রকম বজ্রমেঘ থেকে যখন বৃষ্টিপাত হয়, তখন সারফেস টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি, কখনো কখনো 2 থেকে 6 ডিগ্রি হ্রাস পায়। যে অঞ্চলে এইসব বজ্র বৃষ্টিপাত হয়, এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, ফলে সেই উত্তপ্ত বাতাসের সাথে ওই ঠান্ডা বাতাসের সংমিশ্রণ হয় এবং তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা আশা করি 2 তারিখের পরে এই কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে এবং তা 3-4 দিন পক্ষান্তরে 5 দিন থাকতে পারে। তারপর বৃষ্টিপাত থেমে গেলে ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বেড়ে গিয়ে আবার নতুন ধরনের স্পেলের একটি মৃদু ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে।